বাবুটা আপনার কাছে যাব। বিমল শঙ্কর বাবু ললিত ঝা বলে ওরা ললিত মোদিতে চলে যাচ্ছেন। আমার ঠিক এটাই প্রশ্ন, ঠিক এই কারণে কি সংসদে ঠিক যেভাবে এখানে একসাথে হট্টগোল করছেন তিনজনের শুরু থেকে ওটা চলছে? আমি একদম চুপ ছিলাম, একটু রিকোয়েস্ট করবো সবাইকে একটু চুপ থাকতে। নাও থাকতে পারে, ওদের গ্যারান্টি আমি দিতে পারবো না, লোকসভা স্পিকারও দিতে পারেননি। প্লিজ বলুন। আমার একটা চিন্তা ছিল যে আগামী দিনে তৃণমূলের মার্কা মারা যারা কোথায় যেতে পারে, বুঝলাম জায়গা খোলা আছে কংগ্রেস, কারণ এখানেই একজন বলে ফেলেছে আমার দল স্বাধীনতা এনেছে, আমার দল মানে কংগ্রেস ছেড়ে তৃণমূল করার পরেও একজন বলছে আমার দল স্বাধীনতা এনেছে। সুতরাং কংগ্রেস দুহাত বাড়িয়ে আছে, তৃণমূলের লোকজন যখনই যাওয়া শুরু হবে কংগ্রেসে যাবে। এটুকু আজকে অন্তত এটুকু আমি হিন্টসটা পেলাম। এক দুই, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা আর জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে শোনা যায় না। মোটামুটি ওখানে যাতে এই ধরনের না ঘটনা ঘটে, দেশ বিরোধী কার্যকলাপ যাতে না ঘটে, সেখানে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন যেহেতু সেখানে আর হয় না, ফলে তার দায়িত্ব সিনিয়ররা নিয়ে নিয়েছে। এখন সিনিয়ররা মোটামুটি এমন সব কথাবার্তা বলছে যাতে ভারতের যে এই বিভাজনকারী শক্তিগুলো খুব খুব উৎসাহিত হয়ে ওঠে। আচ্ছা, যারা পার্লামেন্টে এই কাণ্ডটি করলো তারা তাদের কি কি উদ্দেশ্য ছিল, তারা কি করতে চেয়েছিল, সেটা ইতিমধ্যেই বেরিয়ে গেল। আমি তো উত্তর দেবো। সেখানে নিজের গায়ে কি সব প্রলেপ লাগিয়ে আগুন লাগানো এইসব পরিকল্পনাও ছিল, সেটা সফল হয়নি, কিন্তু ঝাঁপালো ভগৎ সিং 2 হয়ে। ভগৎ সিং এরা কি করে ভগৎ সিং হয় আমি জানি না, কিন্তু আমার অদ্ভুত লাগছে কংগ্রেস সেই, আমি শেষ করি, সেই সিকিউরিটি ব্রিচ নিয়ে তদন্ত হচ্ছে এবং সেটা নিয়ে কাউকে ছাড়া হবে সেখানে বলে আইপ্যাক থেকে পাঠানো বন্ধ করবে ভাই, যা শিখিয়ে দিয়েছে যা শিখিয়ে দিয়ে তাই বলবে। আপনাকে তো কে আটকাচ্ছে? এই রাজ্যে না কে আগে কথা বলেন, আগে অভি কথা বলেন। কে আর কে বলতে হবে না, আপনি আপনার নিজের টিম যারা আক্রমণ করে সংসদেই কাটে। আমার গলার জোর কিন্তু যথেষ্ট, 36 বছর মাস্টারি করেছি, গলা আমি চেঁচালে কেউ থাকতে পারবে না এখানে। আমি আস্তে আস্তে একটু কথা বলতে বলে সবাইকে একটু থামতে বলছি। আমার গলার খুব কমজোর নেই, কিন্তু 36 বছর চেঁচিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যারা এরা নাকি যারা সংসদে এইসব কাণ্ড করেছে তারা বেকারের প্রতিনিধি। কে বললেন? শ্রীযুক্ত রাহুল গান্ধী। এরা বেকার সমাজের প্রতিনিধি, বেকার, এবং তাদের মুখে আবার স্লোগান হচ্ছে তানাশাহি নেই চলেগি। তাও যদি বুঝতুম বেকারদের চাকরি দাও, তার একটা লজিক, ব্যাড লজিক হলেও লজিক থাকতো। যেখানে কোনো লজিক নেই সেই লজিক খোঁজার দায়িত্ব নিয়ে নিয়েছেন রাহুল গান্ধী। আরেকটু বলি 30 সেকেন্ডেই বলছি। এই বারবার এই স্বামী বিবেকানন্দকে নিয়ে মিসকোট না করাই ভালো, স্বামী বিবেকানন্দকে নিয়ে মিসকোট না করাই ভালো। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ভারতীয় জীবনে বেদের শুনতে তো চায় না, ভালো কথা শুনলে এদের তো কাজে লাগছে। ও আছে, সব উত্তর আছে। তৃণমূলের একটু মাথাটা ক্লিয়ার করতে হবে, দিলে ঢুকবে। মাথাটা এত নিরেট হয়ে আছে, ঢুকছে না। স্বামী বিবেকানন্দ একটা ভাষণ দিয়েছিলেন মাদ্রাজে, ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা। শুধু একটা লাইন বলবো, দিলে মিসকোট করা বন্ধ হয়ে যাবে। আমাদের উপনিষদ যতই বড় হোক, অন্যান্য জাতির সহিত আমরা তুলনায় আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হন, আমি তোমাদিগকে স্পষ্ট ভাষায় বলিতেছি আমরা দুর্বল, অতি দুর্বল। কেন স্বামী বিবেকানন্দ ফুটবল খেলতে বলেছিলেন? উত্তরটা এর আরো বড় রয়েছে, এত সময় নেই। স্বামী বিবেকানন্দ দেখুন, আপনি বিবেকানন্দকে কোট করে আপনার ইচ্ছে খুশি মতো যা খুশি বলতে পারেন, কিন্তু একটা সমস্যা কি জানেন আপনাদের? আপনি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো বলতে পারবেন, কিন্তু অন্য আরেকটা ধর্মগ্রন্থের নাম নিয়ে ওটা অপেক্ষা ফুটবল খেলা ভালো বলতে পারবেন। আমরা বিজেপি আয়োজন করেনি, চণ্ডী পাঠের আয়োজন কারা করছে এখানে? না না, আমি কথাটা বলতে পারবো। বিজেপি হনুমান বাকি ধর্ম বাকি কি হচ্ছে? বর্ধমানে বিস্ফোরণ হয়, রকে কে হাত রক দিকে কে আঙুল তুলেছিল? হ্যাঁ হ্যাঁ, ওটা পাকিস্তানের সঙ্গে ওদের ভয়েস পাকিস্তানে উল্লাস হয়ে যায়।